অন্নপূর্ণা যোজনায় আপনারা যারা আবেদন করেছেন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। টাকা দেওয়ার আগে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন করা হচ্ছে ফোন করে। কি কি প্রশ্ন করা হচ্ছে আমরা এই ভিডিওটিতে জেনে নেব। এদিকে আমার এক পরিচিত যিনি ভেরিফিকেশনের কাজ করছেন অফিসে বসে, তিনি কি জানিয়েছেন যে কাদের যারা আবেদন করেছেন ফর্ম, সেই ফর্ম দ্বারা আটকে রাখছে, অর্থাৎ ভেরিফিকেশন করার পর তাদেরকে টাকা দিচ্ছে না। এই বিষয়ে কি জানিয়েছেন আমি এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো। আপনারা যদি জানতে চান ডিটেলস যে আপনাদের আবেদন বাতিল হবে কিনা বা আপনারা টাকা পাবেন কিনা, তাহলে অবশ্যই শেষ পর্যন্ত এই আপডেটটি জেনে নিন, শেষ পর্যন্ত দেখুন। এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন। বন্ধুরা, জুনের শুরু থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করেছে মহিলাদের অ্যাকাউন্টে। অফলাইনের পাশাপাশি অনলাইনেও অন্নপূর্ণা যোজনায় অনেকেই ফর্ম ফিল আপ করছেন। টানা ৩ মাস এই ফর্ম ফিল আপ প্রক্রিয়া চলবে। রবিবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে এখনও পর্যন্ত ৫০ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছে। তবে অনেকেই আছেন যারা এখনও এই প্রকল্পের টাকা পাননি অথচ আবেদন করেছেন। তো অন্নপূর্ণা যোজনার জন্য রাজ্য সরকার যে ফর্ম এনেছে সেই নিয়ে অনেক চর্চা হয়েছে। ১২ পাতার দীর্ঘ ফর্ম কেন পূরণ করব সেই নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে ১২ পাতার ফর্ম এগুলো ডেটার জন্য, ফর্ম ফিল আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না সেটা কিন্তু নয়। আগামী দিনে সরকার আরও প্রকল্প নিয়ে আসছে, সেই জন্য এই ডেটা সংগ্রহ করা হচ্ছে। আপনারা যতটা সম্ভব ফিল আপ করবেন, না পারলে লিখে দেবেন নট অ্যাপ্লিকেবল, বাকিটা সরকার দেখে নেবে, এরকমই জানিয়েছেন। তো আবেদনকারীদের সুবিধার্থে রাজ্যের বিভিন্ন জায়গায় ক্যাম্প করে ফর্ম ফিল আপ করতে সাহায্য করা হচ্ছে। রবিবার এই ফর্ম প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে গতকাল পর্যন্ত ৫০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই যোজনার ৩,০০০ টাকা করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ভেরিফিকেশনের জন্য ফোন করা শুরু করেছে বলে জানা যাচ্ছে যে ভেরিফিকেশনের ফর্মে যে সমস্ত তথ্য পূরণ করা হয়েছে সেই তথ্য পুনরায় জানতে চাওয়া হচ্ছে ফোন করে। এই বিষয়ে বেশ কিছুজন আবেদনকারী বলছেন যে পুরসভা থেকে ফোন করে আবেদনকারীর কাছে সরাসরি জানতে চাওয়া হচ্ছে তিনি আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন কিনা, পাশাপাশি বর্তমানে কি পেশায় রয়েছেন, তার মাসিক ইনকাম কত, পরিবারের প্রধান যিনি রয়েছেন তিনি কি কাজ করেন, এই সমস্ত তথ্য জানতে চাওয়া হচ্ছে ফোন করে। জানতে চাওয়া হচ্ছে বাড়িতে কয়টি ঘর রয়েছে, গাড়ি আছে কিনা, সদস্য সংখ্যা কতজন, এই সব তথ্য ফোন করে জেনে নিচ্ছেন। তো প্রসঙ্গত শুরু থেকেই অন্নপূর্ণা যোজনার সুবিধা যাতে অযোগ্য যারা রয়েছেন বা পুরুষ যারা রয়েছেন তারা যেন না পান সেই দিকে লক্ষ্য রাখতে করা যাচাই করা হচ্ছে। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো অন্নপূর্ণা ভাণ্ডারে যাতে এই দুর্নীতি না হয় তার জন্য করা হচ্ছে বাড়তি ভেরিফিকেশন। এদিকে আমার এক পরিচিত যিনি পঞ্চায়েত অফিসে রয়েছেন, পঞ্চায়েত অফিসে ভেরিফিকেশন চলছে, তিনি জানিয়েছেন যে যাদের বাড়িতে ৩টি ছাদ এরকম ঘর রয়েছে, ফর্মে যে তথ্যগুলো রয়েছে ছাদের ৩টির ঘর বা তার বেশি যদি থাকে তাহলে আপনাদের ফর্ম এই মুহূর্তে হোল্ডে রাখছে, অর্থাৎ আপনাদেরকে এই মুহূর্তে টাকা দিচ্ছে না। যাদের ৫ বিঘার বেশি জমি রয়েছে, গ্রাম বাংলার মানুষ ৫ বিঘার বেশি জমি থাকলে তাদেরকেও হোল্ড করে রাখছে, অর্থাৎ তাদের এই মুহূর্তে অ্যালাউ করছে না টাকা দেওয়া। এদিকে যাদের বাড়িতে চাকরিজীবী রয়েছে তাদেরকেও অ্যালাউ করছে না। আপনাদের বাড়িতে যদি ৪ চাকার গাড়ি থাকে তাহলেও আপনাদের ফর্ম অ্যালাউ করছে না, অর্থাৎ হোল্ডে রেখে দিচ্ছে, বাতিলও করছে না। তিনি জানিয়েছেন যে বাতিলও করছে না, আগে যারা একদম গরিব ফ্যামিলি তাদেরকেই অ্যালাউ করছে, তাদেরকেই টাকা দেওয়ার জন্য টাকা পাঠাচ্ছে। এই যে ৪টি শর্ত বললাম, আপনাদের বাড়িতে যদি ৪ চাকা গাড়ি থাকে তাহলে আপনি এই মুহূর্তে টাকা পাবেন না, পরবর্তীতে সরকার ভেবে দেখবে যে আপনাদেরকে টাকা দেওয়া হবে কিনা। এছাড়া ৫ বিঘার বেশি জমি যদি থাকে তাহলেও পাবেন না, এই মুহূর্তে পাবেন না, পরবর্তীতে সরকার দেবে কিনা সেটা বলা সম্ভব হচ্ছে না এই মুহূর্তে। এদিকে যদি ৩টির বা তার বেশি রুম ছাদের থাকে, বাড়ি এরকম থাকে, তাহলেও কিন্তু আপনাদের টাকা দিচ্ছে না, এই মুহূর্তে টাকা দিচ্ছে না, আপনাদের ফর্মগুলো রেখে দেওয়া হচ্ছে। পরবর্তী সময় সরকার সেটা ডিসিশন নেবে যে আপনাদের টাকা দেবে কিনা। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কাদের এই মুহূর্তে অ্যালাউ করা হচ্ছে, কারা টাকা পাচ্ছেন এবং কাদের টাকা এই মুহূর্তে দিচ্ছে না, কিন্তু বাতিলও করছে না। আমাকে যে তথ্য জানিয়েছেন যে বাতিলও করছে না তাদেরকে। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী কোনো আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো।